কেন বৈধ অভিবাসন অবৈধের চেয়েও বেশি কমছে? ট্রাম্পের নীতি কি আমেরিকার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে? পরিবার ভিত্তিক অভিবাসন কেন এত বড় আঘাত পেয়েছে? শরণার্থীদের জন্য কি এখন দরজা প্রায় বন্ধ? এ নীতি কি শ্রমবাজারের সংকট তৈরি করবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। আমেরিকার অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। এতে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় অবৈধ অভিবাসন কমলেও বৈধ অভিবাসন আরও বড় ধস নেমেছে। ফলে দেশটির অভিবাসন কাঠামো এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ক্যাটো ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী 2024 সালের শেষের পর থেকে প্রতি মাসে অবৈধভাবে সীমান্ত পারাপার কমেছে প্রায় 50,000। ট্রাম্প প্রশাসনের সাফল্যকে তাদের কঠোর সীমান্ত নীতির ফল হিসেবে তুলে ধরছে। তবে একই সময়ে বৈধ অভিবাসনের ক্ষেত্রে পতন আরও বেশি। প্রতি মাসে প্রায় 132,000 কম মানুষ বৈধ পথে আমেরিকায় প্রবেশ করছেন। গবেষকদের মতে এই প্রবণতার পেছনে রয়েছে একাধিক কঠোর নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত। সবচেয়ে বড় প্রভাব ফেলেছে প্রায় 75টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত। এতে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন আমেরিকার নাগরিকদের পরিবারের সদস্যরা, বিশেষ করে স্বামী, স্ত্রী ও সন্তানরা, যারা দীর্ঘদিন ধরে পুনর্মিলনের অপেক্ষায় ছিলেন। এছাড়া আরও প্রায় 90টির বেশি দেশের নাগরিকদের উপর কার্যত প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে বৈধ অভিবাসনের একটি বড় অংশ কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নীতি আমেরিকার ঐতিহ্যগত ইমিগ্রেশন ফ্রেন্ডলি অবস্থান থেকে একটি বড় বিচ্যুতি নির্দেশ করে। শুধু পরিবার ভিত্তিক অভিবাসন নয়, কর্মসংস্থান ভিত্তিক ভিসা ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য H-1B ভিসা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা, দুই ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শরণার্থী নীতিতেও বড় পরিবর্তন এসেছে। প্রায় সব ধরনের শরণার্থী গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে, কেবল সীমিত কিছু ব্যতিক্রম ছাড়া। আগের প্রশাসনের তুলনায় শরণার্থী গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সীমান্তে অবৈধ প্রবেশ কমার বিষয়টি ট্রাম্প প্রশাসনের একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সীমান্তে গ্রেপ্তারের সংখ্যা 47,000 থেকে কমে প্রায় 8,600-তে নেমে এসেছে। তবে গবেষকরা বলছেন, এই পতনের বড় একটি অংশ আগের প্রশাসনের সময় থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ পুরো কৃতিত্ব বর্তমান প্রশাসনের নীতিকে দেওয়া সঠিক নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রবণতার অংশ। আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে যেখানে সীমান্তের বৈধ প্রবেশ পথে এসে আশ্রয় আবেদন করা যেত, এখন সেই পথ প্রায় পুরোপুরি বন্ধ। কয়েক মাসের মধ্যেই এই ধরনের আবেদন 99.9% পর্যন্ত কমে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এর ফলে যারা নির্যাতন বা সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসছেন, তাদের জন্য বৈধ ও নিরাপদ পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে মানবিক সংকট আরও বাড়তে পারে এবং অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অবৈধ পথে পা বাড়াতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও এই পরিবর্তনের বড় প্রভাব পড়তে পারে। গবেষণায় বলা হয়েছে, গত 30 বছরে অভিবাসীরা আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং বাজেট ঘাটতি কমাতে সহায়তা করেছে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল বৈধ অভিবাসীদের। বিশেষ করে কর্মক্ষম বয়সের অভিবাসীরা শ্রমবাজারে যোগ দিয়ে উৎপাদনশীলতা বাড়িয়েছে, ব্যবসা তৈরি করেছে এবং কর প্রদান করেছে। ফলে বৈধ অভিবাসন কমে গেলে শ্রমবাজারে ঘাটতি তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য নেতিবাচক হতে পারে। জনসংখ্যাগত দিক থেকেও এর প্রভাব গুরুত্বপূর্ণ। আমেরিকায় জন্মহার কমে যাওয়ার প্রেক্ষাপটে অভিবাসীরা জনসংখ্যা বৃদ্ধির একটি বড় উৎস হিসেবে কাজ করে। বৈধ অভিবাসন কমে গেলে ভবিষ্যতে কর্মক্ষম জনগোষ্ঠীর আকারও সংকুচিত হতে পারে। এই গবেষণা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, বর্তমান নীতির ফলে শুধু অবৈধ অভিবাসন নয়, বরং সামগ্রিকভাবে অভিবাসনই কমে যাচ্ছে, যা আমেরিকার অর্থনীতি, সমাজ এবং বৈশ্বিক অবস্থানের উপর দীর্ঘমেয়াদে গভীর প্রভাব ফেলতে পারে। এখন বড় প্রশ্ন হলো, এই নীতি কি আমেরিকার দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে, নাকি এটি দেশটির ঐতিহ্যগত অভিবাসন ব্যবস্থাকে আরও সংকুচিত করে দেবে? বিশেষজ্ঞদের মতে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের আমেরিকার জনসংখ্যা ও অর্থনীতির দিক নির্দেশনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।